জনি হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি আজ আর একটা নতুন ব্লগ নিয়ে। না, আজ কোনো রান্নার ভিডিও হবে না, কারণ আজ যাচ্ছি আমি বাড়ি। আর এইখানে আমাকে নিতে এসেছিলো আমার বন্ধু, কেন কি আমার কাছে 3-4টে ব্যাগ হয়ে গেছিলো। আমি রেডি হয়ে এই তো বেরিয়ে পড়েছি, আর দেখতে দেখতে চলেও এসেছি স্টেশনে। আজ কোনো রান্নার ব্লগ নয়, কারণ আমি বাড়ি যাচ্ছি অনেক দিন পরে। তো বুঝতেই পারছেন, বাড়িতে মা নিশ্চয়ই অনেক কিছু রান্না করে রাখবে, আর আমি বাড়ি গিয়ে নিশ্চয়ই আপনাদের দেখাবো যে মা কি কি আমার জন্য রান্না করে রেখেছে। আর যারা আপনারা অন্য স্টেট থেকে ওর অন্য কান্ট্রি থেকে আমার ভিডিওটা দেখছেন, আমি তাদেরকে বলে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের আগরতলার সবচেয়ে বড় স্টেশন। এটাকে বাদারগাঁ স্টেশনও বলে। ঢুকেই দেখতে পেলাম যে টিকিটের অনেক লম্বা লাইন ছিল, কিন্তু আমার তাতে ভয় পাওয়ার কিচ্ছু নেই, কেন কি আমি আগেই টিকিটটা কেটে রেখেছিলাম অনলাইনে। তাই আমি ঢুকেই তাড়াতাড়ি চলে গেলাম আমার সিট খুঁজতে। টিকিটটা আমি কেটেছিলাম স্লিপারে, আর স্লিপার সবসময় পেছন দিকেই থাকে, তার জন্য আমাকে একটু হেঁটে চলে যেতে হয়েছিল পেছন দিকে। আর এই তো আমি চলে এসেছি, আমার কামরাও খুঁজে পেয়ে গেছি, আর এই তো সিটও খুঁজে পেয়ে গেছি। দেখতে পাচ্ছেন তিনটে ব্যাগ, এত বড় বড়। এই 3টা ব্যাগ নিয়ে আমাকে যেতে হবে একা একা। ট্রেন ছাড়ার আরও অনেকটা সময় বাকি ছিল, তাই আমি ব্যাগগুলিকে রেখে একটু দরজার কাছে চলে এসেছিলাম। এসে দেখলাম যে এখানে আরেকটা ট্রেন দাঁড়িয়ে আছে। এইটা আই থিঙ্ক ডেমো, আর এটা মনে হয় আমার বিলুনিয়া যাবে। যাই হোক, এখানে আমারও ট্রেনটা ছাড়ার সময় চলে এসেছে, তাই আমার বন্ধুকে আমি টাটা দিয়ে দিচ্ছিলাম আর বলছিলাম যে থ্যাংক ইউ আমাকে হেল্প করার জন্য। আর ওই পাশে রোদ থাকার জন্য ওইটা আমার সিট ছিল, জানলার কাছেরটা, বাট রোদ থাকার জন্য ওইখানে আমি বসিনি, আমি এই পাশে বসেছিলাম। আর 5 মিনিট ট্রেনটা কুমারঘাট ঢুকে যাবে, তারপর আমি চলে যাব আমার বাড়ি। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি বাড়ি চলেও এসেছি। এই দেখুন, টাডা, এটা আমার ঘর। এবার চলুন, বাড়ি যখন চলে এসেছি অনেক বেশি খিদে পেয়ে গেছিলো, তাহলে খেয়ে নেওয়া যাক। আর এই যে আমার মা রান্না করে রেখেছিল ঢেঁড়স দিয়ে, শস্য দিয়ে, এখানে লাই পাতা শাক, আর এখানে মাংসটা আমি নিয়ে নিয়েছিলাম বাটিতে, তার জন্য কড়াইতে বেশি নেই। যাই হোক, এখানে আমার খাওয়া দাওয়া শেষ, আর আমাকে ওয়েলকাম করার জন্য চলে এসেছিল আমাদের সবার প্রিয় জনি। আর অনেক দিন পরে ও আমাকে দেখতে পেয়েছে, তার জন্য আমাকে খুব বেশি আদর করছিল, পাগল হয়ে গেছিলো, লাফিয়ে লাফিয়ে আমার কুলে উঠে পড়ছিল, যাচ্ছিলই না। তার জন্য ওকে আমি একটু ভালোভাবে আদর করে দিচ্ছিলাম। শুধু আদর করিনি, আমি ওর জন্য আগরতলা থেকে বিস্কুট নিয়েছিলাম, ওটা ওকে খেতে দিয়েছি। আর এই দেখুন, ও কত খুশি হয়েছে আমাকে দেখে। শুধু ও নয়, মাও দেখে অনেক খুশি হয়েছে, কেন কি আমি বাড়িতে বেশি যাই না, অনেক দিন পরে গেছিলাম। আর এখানে আমি ওকে একটু জ্বালাতন করছিলাম, লাঠিটা নিয়েছিলাম ওকে দেখাবো যে দেখো মাকে মারছি বলে ও লাঠিটা আমার হাত থেকে টেনে ভেঙে দিচ্ছিল। মাকে মারতে পারবো না। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এর দূরই, টাটা।